প্রিয় সিঙ্গার এবং হরিরামপুরবাসী, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এই আগামী 8 তারিখ পর্যন্ত এই খেলা চলবে এবং এই খেলার চূড়ান্ত ফলাফল কিন্তু আগামী 8ই মে বিকাল 4টায় কিন্তু ফলাফল ঘোষণা হবে। এই 25 জন প্রার্থীর ভিতরে কে জয়লাভ করলো, কে পরাজিত হলেন। দর্শক, আপনাদের জানাচ্ছি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের মানিকগঞ্জের সিঙ্গার এবং হরিরামপুর উপজেলার দুটি নির্বাচনী এলাকার দুটি খবর। সেখানে সিঙ্গার উপজেলা পরিষদ এবং হরিরামপুর উপজেলা পরিষদের মোট 25 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন। তফসিল নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ 23 এপ্রিল ছিল মনোনয়ন পত্র প্রতীক বরাদ্দ। বৈধ প্রার্থীদের মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান মিয়া 25 জন বৈধ প্রার্থীদের মধ্যে তাদের প্রতীক বরাদ্দ করেছেন এবং গতকাল ছিল প্রার্থী প্রত্যাহারের শেষ দিন। বেশ কয়েকজন প্রার্থী কিন্তু তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আমি যদি আপনাদের প্রথমে জানাই সিঙ্গার উপজেলায় মোট 8 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 3 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বলদারা ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগকারী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান। তিনি কিন্তু নির্বাচন করছেন আনারস প্রতীক নিয়ে এবং সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম তিনি নির্বাচন করছেন কাপ পিরিচ নিয়ে। তিনি কিন্তু চেয়েছিলেন আনারস প্রতীক। তাদের ভিতরে আনারস এবং কাপ পিরিচের মধ্যে লটারি হয়, সেখানে সাইদুল ইসলাম তিনি পান কাপ পিরিচ এবং জামিরতা ইউনিয়ন পরিষদের 3 বারের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাকিম তিনি পেয়েছেন দোয়াত কলম। অর্থাৎ এই 3 জন প্রার্থী কিন্তু 2,65,091 জন ভোটারের ভিতরে নির্বাচন করবেন এবং ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন সিঙ্গার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সিঙ্গার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রমিজউদ্দিন, তিনি তালা প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং অপর 2 প্রার্থী হলেন অ্যাডভোকেট আব্দুল সালাম, তিনি মাইক প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং আরেকজন হলেন তোফাজ্জল হোসেন তুপাস, তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি কিন্তু চেয়েছিলেন তালা প্রতীক, লটারির মাধ্যমে তিনি টিউবওয়েল প্রতীক পেয়েছেন এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তারা হলেন সিঙ্গার উপজেলা পরিষদের সাবেক 2 বারের মহিলা ভাইস চেয়ারম্যান এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, তিনি হাঁসমার্কা নিয়ে নির্বাচন করেছেন, হাঁসমার্কা প্রতীক পেয়েছেন এবং আফরোজা রহমান লিপি তিনি কলস প্রতীক চেয়েছিলেন, কলস প্রতীক পেয়েছেন। এবং হরিরামপুর উপজেলার খবর যদি আপনাদের জানাই, হরিরামপুর উপজেলা 14টি ইউনিয়ন নিয়ে হরিরামপুর উপজেলা গঠিত। সেখানে মোট 5 জন চেয়ারম্যান প্রার্থী, বৈধ চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করবেন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তিনি কিন্তু চেয়েছিলেন আনারস প্রতীক, লটারির মাধ্যমে তার প্রতীক দেওয়া হয়েছে মোটরসাইকেল। আজিম খান বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তিনি পেয়েছেন আনারস প্রতীক। জাহিদুর রহমান তুষার তিনি পেয়েছেন কাপ প্রতীক, তিনি কিন্তু চেয়েছিলেন আনারস প্রতীক, লটারির মাধ্যমে তিনি কাপ পিরিচ পেয়েছেন। সাদ্দাম হোসেন দোয়াত কলম, তিনি চেয়েছিলেন আনারস প্রতীক, তিনিও লটারির মাধ্যমে দোয়াত কলম পেয়েছেন এবং শামসুল ইসলাম তিনি ঘোড়া প্রতীক পেয়েছেন। এই মোট 5 জন প্রার্থী কিন্তু হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং মোট 8 জন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। তারা হলেন আবুল বাশার সবুজ পেয়েছেন উড়োজাহাজ, তিনি কিন্তু চেয়েছিলেন তালা প্রতীক। মোহাম্মদ বিল্লাল হোসেন তিনি পেয়েছেন বই প্রতীক। মোহাম্মদ মুশারফ হোসেন পেয়েছেন চশমা প্রতীক। রবিউল ইসলাম তিনি পেয়েছেন তালা প্রতীক। তো মোহাম্মদ শামসুল হক তিনি পেয়েছেন টিয়া পাখি। সাইদ মিয়া তিনি পেয়েছেন মাইক। শেখ কাউসার আহমেদ পেয়েছেন পালকি, তিনি কিন্তু চেয়েছিলেন তালা। হাবিবুর রহমান টিউবওয়েল তিনি চেয়েছিলেন চশমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার ভিতরে বর্তমান যিনি মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন বেগম সাজিদা চৌধুরী, তিনি পেয়েছেন পদ্মফুল। জোসনা বেগম হাঁস, শামসুন নাহার দিনা কলস এবং শামিমা আক্তার ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এই দুটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 8ই মে। আজ থেকে প্রতীক পেয়ে কিন্তু প্রত্যেক প্রার্থী যার যার কর্মী সমর্থক নিয়ে প্রার্থীদের ভোটারদের দ্বারে দ্বারে ঘোরা শুরু করেছেন এবং আগামী 8 তারিখ পর্যন্ত, মানে 7 তারিখ পর্যন্ত চলবে এই গণসংযোগ। 8 তারিখে ভোট হবে, 8 তারিখ
4টার পরে বিজয়ীদের মুখে কে হাসি আসবেন সেটা দেখার জন্য আমাদের সাথে থাকুন। তবে দর্শক আপনাদের জানিয়ে রাখছি মানিকগঞ্জের 7টি জেলার ভিতরে কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপজেলা হলো সিঙ্গার। 2,65,091 জন ভোটার সেখানে রয়েছেন এবং মাত্র 3 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। আপনারা জানেন সিঙ্গার উপজেলায় যিনি এবার এমপি নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ 2 আসনে, তিনি স্বতন্ত্র প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন এবং নৌকা নিয়ে যিনি নির্বাচন করেছিলেন 3বারের সংসদ সদস্য যারা মমতাজ বেগম, তিনি সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সভাপতি রয়েছেন, তিনি কিন্তু ওখানে এবার ফেল করেছেন এবং সেখানে সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের দুটি ভাবে বিভক্ত হয়েছিল এর নির্বাচনের পর থেকে এবং নির্বাচন আগে থেকে। এবং মমতাজ বেগমের যে অনুসারী ছিল তাদের ধারণা ছিল যে মমতাজ বেগম সমর্থিত যারা রয়েছে কর্মী সমর্থক নেতাকর্মী রয়েছে তারা হয়তো তাদের কাউকে এই উপজেলা চেয়ারম্যান প্রার্থী করবেন, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু মমতাজ বেগমের অনুসারী যারা রয়েছে তারা কিন্তু কোনো প্রার্থী দিতে পারেননি এবং যারা প্রার্থী রয়েছেন বিশেষ করে 2 জন প্রার্থী রয়েছেন হাজী আব্দুল মাজেদ খান এবং সাইদুর রহমান, তারা কিন্তু 2 জনই বর্তমান সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলুর অত্যন্ত কাছের লোক এবং তারা উভয়ই একই প্যানেলের লোক হওয়া সত্ত্বেও তারা কিন্তু নির্বাচন করছে যে জায়গা অবস্থান থেকে এবং তারা নেতাকর্মীদের বিভিন্নভাবে কিন্তু তাদের কাছে নেওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি সাবেক উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান সহ তার যে সমর্থকরা রয়েছে সবাই মিলে কিন্তু গতকাল এই পুনর্মিলনী এবং এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু মোহাম্মদ সাইদুর রহমানের পক্ষে কিন্তু তারা নির্বাচন করার আশ্বস্ত করেছেন এবং মুশফিকুর রহমান সহ তারা প্রত্যেকেই বিশাল কয়েক হাজার লোকের সামনে কিন্তু গতকাল সাইদুর রহমানের পক্ষে নির্বাচন করার জন্য একত্রতাবাদ ঘোষণা করে তার নির্বাচনে কাজ শুরু করেছেন এবং আমরা আরো কিছু বিশ্বস্ত খবর সূত্রে জানতে পারি যে মমতাজ বেগমের আরো কিছু কাছের লোক আছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু হাজী আব্দুল মাজেদ খানের পক্ষে তারা কিন্তু নির্বাচন করে যাচ্ছেন। অর্থাৎ মমতাজ বেগমের যে লোকগুলো ছিল, যে কর্মী সমর্থক ছিল, নেতা কর্মী ছিল, তারা কিন্তু প্রত্যেকেই সাইদুর রহমান এবং হাজী আব্দুল মাজেদ খান এই 2 জনের পক্ষে কিন্তু বিভক্ত হয়ে নির্বাচনে ইতিমধ্যে অংশগ্রহণ শুরু করেছে। তবে সব কিছু মনে হচ্ছে যে সাইদুর রহমানের যারা যোগদান করছে তাদের পক্ষের পাল্লাটা ভারী। এই জন্য 8 তারিখে কোন প্রার্থী আসলে জয়লাভ করবেন সেটা বলা যাচ্ছে না, তবে সবাই চেষ্টা করে যাচ্ছেন যারা প্রার্থী রয়েছেন। এবং অপর যে প্রার্থী রয়েছেন আব্দুল হাকিম, তিনি কেউ বলছেন তিনি বিএনপির প্রার্থী, কেউ বলছেন তিনি আওয়ামী লীগ প্রার্থী, আসলে তিনি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন। তিনি কোন ভোটগুলো তিনি টানতে পারেন, বিএনপির কোনো প্রার্থী না থাকায় তিনি কোন ভোটগুলো টানতে পারেন এবং শেষ পর্যন্ত তিনি জয়লাভ করতে পারেন কিনা এবং ত্রিমুখী লড়াই হয় কিনা সে নির্বাচন হয়তো আরো কয়েকদিন যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন। এই সিঙ্গার উপজেলাবাসী অবশ্যই একটি সঠিক নেতৃত্ব এবং সঠিক যার দ্বারা সিঙ্গার উপজেলা একটি ডিজিটাল উপজেলা গঠন করা যাবে সেই প্রার্থীকে অবশ্যই সিঙ্গার উপজেলাবাসী মেনে ভোট দিয়ে তাকে চেয়ারম্যান বানাবেন এবং হরিরামপুর উপজেলা চেয়ারম্যান যিনি রয়েছেন বর্তমান 2বারের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, তিনিও তার এলাকায় আলোচিত সমালোচিত দিয়ে তিনি একজন ভালো মানের প্রার্থী এবং যারা অন্যান্য প্রার্থীদের যারা আসছেন বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি সাদ্দাম হোসেন, লন্ডনের ডাবলিং শহরের আওয়ামী লীগের উপদেষ্টা শামসুল ইসলাম সহ যারা আরো প্রার্থী রয়েছেন, এখানে বিএনপির প্রার্থী রয়েছেন তোষার আহমেদ, এই সব প্রার্থী মিলে আসলে এখানে একটি ভোটের লড়াই হবে বলে আমরা ধারণা করছি এবং হরিরামপুর উপজেলাবাসীও তারাও একটি সুষ্ঠু নির্বাচন এর মাধ্যমে তাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবেন। তবে আমরা নির্বাচন কমিশন সূত্রে যেটুকু আমরা বুঝতে পেরেছি আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি, বাংলাদেশে কিন্তু প্রত্যেকটি ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে স্বচ্ছ নির্বাচন হবে, ব্যালট ইভিএম এর মাধ্যমে এই নির্বাচন হবে, ভোটিং হবে, এখানে কোনো ধরনের কারচুপি করার সুযোগ থাকবে না এবং প্রশাসন সহ এমপিরা কিন্তু স্বচ্ছ, তারা চান যেভাবে পারুক নির্বাচনে আসুন। কোনো এমপি কিন্তু কোনো প্রার্থীর পক্ষে এখন পর্যন্ত পক্ষ নেয়নি বলে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে মানিকগঞ্জ 2 আসনের যিনি এমপি রয়েছেন তিনি কিন্তু কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করছেন না কাউকে তাই এই
সুষ্ঠু নির্বাচনে কে প্রার্থী হবে যে ভালোবেসে ভোটারদের কাছে যাইতে পারবে, ভোটারদের প্রতিশ্রুতি দিতে পারবে, ভোটারদের মন বাড়াতে পারবে, সেই প্রার্থী কিন্তু জয়লাভ করবে। পাশাপাশি যারা ভাইস চেয়ারম্যান রয়েছে সিংগার উপজেলা সহ হরিরামপুর উপজেলা, সেখানে সিংগার উপজেলার দক্ষ তিনজন প্রার্থী কিন্তু রয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে। আপনাদের দর্শক জানিয়ে রাখি, সিংগার উপজেলায় কিন্তু মোট যারা গত নির্বাচনে যারা চেয়ারম্যান যেন মুশফিকুর রহমান খান্নান, তিনি পদত্যাগ করে সংসদ সদস্য নির্বাচন করেছেন। যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, তিনি কিন্তু চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য তিনি পোস্টার ছাপিয়েছিলেন। তিনি কিন্তু লাস্ট মুহূর্তে ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান কোনো পদে নির্বাচন করেন নাই। এবং যিনি মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে, তিনি কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যানের নির্বাচন করেন নাই। তিনি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। অর্থাৎ গত তিনবারের তিনজন সদস্যই কিন্তু সিংগার উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করছেন না। অর্থাৎ যারা এবার নির্বাচনে জয়লাভ করবেন তারা কিন্তু তিনজন প্রার্থী কিন্তু তিন পদের জন্য তিনজনই কিন্তু নতুন প্রার্থী, নতুন মুখ। তারা তাদের নতুন মুখ কিভাবে তারা সিংগার উপজেলাবাসী গ্রহণ করবে, যারা আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা আছে, যারা সাধারণ ভোটার আছে, তারা তাদের কিভাবে মানবে, সেটা ভোটের মাধ্যমে দেখা যাবে। তবে আজ থেকে এই প্রতীক পাওয়ার মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে সিংগার এবং হরিরামপুর উপজেলার ভোট যুদ্ধ। সেখানে কে এগিয়ে থাকবে, এই 25 জন প্রার্থীর খবর সবসময় জানতে সিটিভি 24 এর সাথে থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ